গুড মর্নিং, সুপ্রভাত। প্রবীণা মুখার্জি আরেকটি ব্লগে অনেক স্বাগত। চলো বন্ধুরা, আজকে সকালবেলা থেকে আর ছাদ থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা দেখতে থাকো। আমার রেগুলার লাইফস্টাইল ব্লগ অনেক দিন দেওয়া হয়নি, তো ভাবলাম দিলাম। তো চলো, নিচে যাচ্ছি এখন। ছাদে এসেছিলাম, এখন তো এখানে করি না, এমনিই করি না, তোমাদের বলেছি কেন। জলখাবার বানাতে চলে এলাম। আজকে আমাদের জলখাবারে রুটি হবে আর ঘুগনি হবে। তো রুটিগুলো করছি, তাওয়াতেই সেঁকে নিচ্ছি। এখন শুনছি গ্যাসের ওপর করলে পারে অনেক রকম শারীরিক সমস্যা হয়, তাই জন্যে গ্যাসের ওপর শেখি না। তোমরাও শেখো না, এটাই বলার ছিল। আর দেখো ঘুগনি করছি, তাওয়াতে বা কড়াই যাতে করো, তো সেটাতেই শেখে নিও। আর দেখো ঘুগনি করছি, নিরামিষ বানাচ্ছি সকালের ঘুগনিটা। তবে আজকে আমিষই খাওয়া হবে। আজ ছিল রবিবার, আর রবিবার যেহেতু তো চিকেন আনা তো হবেই। আর প্লাস হচ্ছে এই শুক্র শনি এই কদিন আমরা খুব ভেজ খেয়েছি। এবার হাজব্যান্ডকে যদি আজকেও বলা হয় যে খেও না, তারা তো হয়ে গেল। তো ঘুগনিটা আলু দিয়ে যেমন করে হয়, নুন হলুদ তারপরে আদা জিরে বাটা এইসব দিয়েই ঘুগনিটা বানিয়ে ফেললাম। আর লবণ, সরি, শুকনো লঙ্কার গুঁড়ো তো ছিল। আমরা যেহেতু একটু ঝালটা পছন্দ করি, তবে চলে এলাম দুপুরের রান্নায় চিকেন করতে। তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো এখন গরম তেলে আলু কটা ভেজে নিচ্ছি, 6 টুকরো পিস আছে। তো যাই হোক, পেঁয়াজ লঙ্কা এসব দিয়ে মানে প্রথমে চিকেন কষা তো হবে ধরো, তো সেজন্য পেঁয়াজ টিয়াজগুলো ভেজে নিচ্ছি। আর এখানে ম্যারিনেট করা ছিল, চিকেনটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। তো আগে তো বহুবার আমি রান্না শেয়ার করেছি, তোমাদের তো দেখেছই যারা অনেক দিন আমার রেগুলার ব্লগ দেখো। তো ভাবলাম ডেলি লাইফস্টাইল ব্লগ তো অনেক দিন হচ্ছে না, তাই ভাবলাম একটুখানি আজকে দিই। আর সত্যি বলতে সংসার অত সহজ জিনিস না, সেটা তো তোমরা সবাই জানো। তো এখন চিকেন ফুটছে, মোটেও অত সহজ না। এর পেছনে যথেষ্ট ওঠা নামা ভাঙা করা সবই আছে, তবেই একটা সংসার হয়। তো যেটা চট করে কারোর মানে সবার পক্ষে সম্ভব না, অনেক ধৈর্যের ব্যাপার। তো সেটাই যাই হোক। তো ডেইলি লাইফস্টাইল ব্লগটা থেকে কিন্তু আমরা অনেক কিছু নিজেও শিখতে পারি, আর অপরকেও মানে নিজের যে একটা স্বাভাবিকতা রেখে ব্লগ করা, এটাও কিন্তু সহজ না। লোকে বলে কি ডেলি লাইফ দেখায়, কিন্তু এটারও একটা ব্যাপার আছে। হ্যাঁ, সবাই কাজকর্ম দেখায়, আমি অত বিশেষ কাজকর্ম দেখাই, যার যার নিজস্বতা ব্যাপার। আমি আমার মতন করে দেখাতে ভালোবাসি, আর এটা আমার একটা কথা বলার, নিজের মানে প্রকাশ করা, নিজের যে মনের কথা যা ব্যক্তিত্ব, সেগুলো প্রকাশ করার একটা জায়গা। আর হাউসওয়াইফ বলে নিজেকে ছোট আমি কখনোই মনে করি না, এটাও হতে একটা যোগ্যতা লাগে। এখানে কোনো ছুটি নেই। তো বাই দ্য ওয়ে, এখানে কীর্তন শুরু হবে, তোমরা তো জানো এখানে কীর্তন হয়। কীর্তন শুরু হলে নিশ্চয়ই যাব তোমাদের নিয়ে। আর এইটাই বলার ছিল, সামনে কীর্তনটা মনে হয় খুব শীঘ্রই হবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, খাওয়া দাওয়াটা সেরে নেবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা আজকের মতো।